দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কলাপাড়া পৌরসভার চিঙ্গরিয়া ৫ নং ওয়ার্ডের জগবন্ধু হাওলাদারের বসতবাড়ি ও পুকুরের পূর্ব অংশে এখন আমাদের সেই পুরানো বৃক্ষ নিধন চলছে। সেই বৃক্ষ নিধনের পর সম্ভবত তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুকুরটিকে ভরাট করবে। ইতিমধ্যে পুকুরে বিভিন্ন মাছ ধরে নিয়ে গেছে, তারপরে পুকুরের পানি দূষিত করে ফেলেছে, বহু মাছ মারা যাচ্ছে এবং ওই দেখেন বিভিন্ন অংশে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ জমা করে বিভিন্ন পয়েন্টে। আমি বের হলেই হয়তো বা আমাকে হত্যা করা হবে। এহেন পরিস্থিতিতে আমি বাড়ির মধ্যে থেকেই মূলত এই ভিডিওটা করতে সক্ষম হচ্ছি। বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছি না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গ্রুপে আজকে বন্ধের দিন, ঈদে মিলাদুন্নবী, তাই এখন তারা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অবস্থান নিয়ে তাদের আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এহেন কর্মকাণ্ড পরিচালনা করছে। যাই হোক, আমরা তো আইনের শাসনের উপর বিশ্বাসী। আজকে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চলছে। এই বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে মানুষের বিচার বিভাগের প্রতি, শাসন বিভাগের প্রতি এবং আইন বিভাগের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। আজকে মানুষ আদালতের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার পাচ্ছে না। আজকে মানুষ আদালত আদেশ দিলে শাসন বিভাগ তা বাস্তবায়ন করছে না। এহেন পরিস্থিতিতে আজকে একটি রাজনৈতিক দলের সদস্যদের পকেটেই এখন আইন বিচার সব কিছুই চলছে। যাই হোক, আপনারা দেখছেন যে কীভাবে আমাদের পুকুর, বাড়ি ঘর কীভাবে ধ্বংস করছে। যাই হোক, তো এখন সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশ এখন সভ্য মানুষের বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে। এখন জোর যার মুল্লুক তার, সেই নীতিতেই চলছে। আজকে এখন আমাদের কিছুই করার নাই, আমরা অসহায়। আজকে দেখেন, আজকের এখন ঘটনাস্থল কলাপাড়া থানা থেকে মাত্র 5 মিনিট, কলাপাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে মাত্র 5 মিনিটের পথ, অথচ আদালতের স্ট্যাটাস কো আছে। সেই আদেশের প্রেক্ষিতেই তারা কিন্তু তাদেরকে বিধিনিষেধ করে কাজটা বন্ধ করে দিতে পারত এবং তারা বলতে পারতো যে আপনারা পরবর্তী আদেশ নিয়ে আসেন, তারপরে আপনারা কাজ করেন, আপনারা যদি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন। কিন্তু সেগুলো না করে তারা তাদের যার মুল্লুক হিসাবে তারা তাদের দায় সারাভাবে কাজ করে। তারা কি বলবো, তাদের কোনো কাগজ দিলেই বলে যে এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, কিন্তু আসলে কার্যকরী কোনো ভূমিকা নাই। যাই হোক, বাংলাদেশে এখন যা চলতেছে, এখন আমাদের কিছু করার নাই। যেভাবে সংখ্যালঘুরা হত্যা হচ্ছে, যেভাবে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আজকে হাজী হুমায়ুন শিকদার
এই বাড়িটিকে এবং আমাদের সেই 113 বছরের ঐতিহ্যবাহী জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার এবং আমাদের জগবন্ধু ডেইরি ফার্ম সহ এবং দর্পণ খামার সহ বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাস করার জন্য আজকে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে এহেন কুকর্ম করে যাচ্ছে। তো যাই হোক, আমরা এরও একটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার তরফ থেকে একটা শেষ আছে। আমরা সেই সৃষ্টিকর্তার বিচারের উপরেই হয়তো বা আমাদের অপেক্ষা করতে হবে। যাই হোক, আপনাদেরকে আপডেট দেখিয়ে দিচ্ছি যে কীভাবে গাছগুলোরে বৃক্ষ কীভাবে ইতিমধ্যে আমাদের বহু বৃক্ষ নিয়ে গেছে কেটে। তো যাই হোক, এই সন্ত্রাসী বাহিনীর দ্বারা এখন আরও যা যা আছে সব মানে ওই পূর্ব পাশে সবগুলোই নেওয়ার দক্ষিণ পূর্ব পাশের গাছ এই অবশিষ্ট একটি মনে হয় আছিল, আরও একটি আছে মেহগনি। তো আরগুলো নিয়ে গেছে। আর উত্তর পূর্বাংশের গাছও অনেকগুলো নেছে, আরও নেওয়ার যেগুলো অবশিষ্ট আছে সেগুলোও নেওয়ার পায়তারা করছে। সেগুলো হয়তো বা যে কোনো সময় নিয়ে যাবে। তো আসলে কিছু করার নাই। আমাদের জগবন্ধু বাণিজ্য নিকেতন ইতিমধ্যে প্রকাশ্য দিবালোকে সেই লুটপাট করে প্রকাশ্য দিবালোকে ডাকাতির মাধ্যমে মব সৃষ্টি করে লুটপাট করে নিয়ে গেছে এবং আমাদের বিরুদ্ধে আবার চাঁদাবাজিও দিয়ে মামলা দিয়ে এখন আবার তারা এই তাদের জবরদখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যাতে আমাদের একটা মানসিক চাপে রাখা যায়, প্রশাসনিক হয়রানি করা যায়। যেহেতু তারা এখন ক্ষমতায় আছেন, ওই বালু দিয়ে ভরাট করছে, বিভিন্ন লোকজন বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, যার জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বাইরে নেমে। এই বিভিন্ন লোকজন তারা পাহারারত অবস্থায় আছে, আমাকে পেলে হয়তো বা মেরে ফেলবে। ইতিমধ্যে কয়েকবার হত্যার চেষ্টা হয়েছিল, রক্তাক্ত জখম করা হয়েছিল। আমি 4-5 দিন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি ছিলাম। তো যাই হোক, এরপর আর কিছু করার নাই। এইভাবে তারা আমাদের পুকুরটাকে দখল করার জবরদখলের জন্য চেষ্টা চালাইতেছে। এই সর্বশেষ আপডেট।